আমরা তাদেরকে এই পাওয়ার প্ল্যান্ট ওনাদেরকে আমরা সাবসিডি দিয়ে, সরকার সাবসিডি দিয়ে গ্যাস সাপ্লাই দিচ্ছে, ওয়ার এজ আপনার রেসিডেন্সিয়ালের কাস্টমাররা গ্যাস পাচ্ছে না। আমার প্রশ্ন হচ্ছে, বিদ্যুৎ উৎপাদনের সাথে তো গ্যাসের একটা অতপ্রতভাবে জড়িত সম্পর্ক আছে। সেই জায়গায় বাপেক্সের একার পক্ষে কি তার লক্ষ্য পূরণ করা সম্ভব গ্যাস উত্তোলনের ক্ষেত্রে? আর যদি সেটি না হয় বাস্তবসম্মত, সেই ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক যেসব কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলোকে কি আমরা আকৃষ্ট করতে পারছি? না পারলে কেন পারছি না? অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। দেখেন, বাংলাদেশে যে পাওয়ার সাপ্লাই হচ্ছে তার চিপেস্ট পাওয়ার সাপ্লাইটা হচ্ছে কম্বাইন্ড সাইকেল থেকে গ্যাস, যার খরচ পড়ছে 4 টাকা, এবং এটাও সরকার একটা সাবসিডি দিয়ে যাচ্ছে ওই কম্বাইন্ড সাইকেলের যে পাওয়ার প্ল্যান্টগুলোকে। আমরা তাদেরকে এই পাওয়ার প্ল্যান্ট ওনাদেরকে আমরা সাবসিডি দিয়ে, সরকার সাবসিডি দিয়ে গ্যাস সাপ্লাই দিচ্ছে, ওয়ার এজ আপনার রেসিডেন্সিয়ালের কাস্টমাররা গ্যাস পাচ্ছে না। আরেকদিকে দেখেন যে সেই কয়লার ভিত্তিক যে পাওয়ার প্ল্যান্টগুলো, সেই পাওয়ার প্ল্যান্টগুলোর প্রতি কিলোওয়াট খরচ হয় 8 টাকা, 7 টাকা 85 পয়সা, আপনি যদি ভুল না হয় ভাইয়া আমাকে কারেকশন করবেন, এবং 4 টাকা হয় গ্যাস ভিত্তিক কম্বাইন্ড সাইকেলে। কিন্তু আমাদের সাথে যখন আদানির চুক্তিটা হয়, আমি আদানির চুক্তিটাতে আসি, আদানির চুক্তি যখন হয় তখনই আমরা তৈরি করতে পারতাম আমাদের দেশে চিটাগংয়ে যে প্রথম প্রপোজালটা ছিল যে 60 টাকায় সবকিছু আপনার, যেহেতু কয়লা ইম্পোর্ট করে এনে যে আপনার কনভেয়ার বেল্ট, সেই কনভেয়ার বেল্ট দিয়ে সোজা আপনার পাওয়ার প্ল্যান্টে এসে ঢুকে যায় ওখান থেকে। কিন্তু আমরা করেছি কি, যে গাড্ডায়, ঝাড়খণ্ডের গাড্ডায় পোর্ট থেকে, যেটা অনেক দূরে অবস্থিত, যে মোদি গভর্নমেন্ট এবং আদানির যে তাদের যে টাই একটা বিজনেস, সেই বিজনেসের মাধ্যমে আমরা তাদেরকে কন্ট্রাক্ট দিয়েছি 16 টাকা পার কিলোওয়াট, যেখানে তখন, এবং আমাদেরকে পে করতে হবে কিন্তু ডলারে। 2016-এ আজকে, তখন কিন্তু ডলার ছিল 85 টাকা পার ডলার, কিন্তু এখন সেই ডলারটা চলে আসছে 125 টাকা। ওইখানেই আমরা 40% মোর পেমেন্ট করতে হবে এখন, যার ফলে আমরা 22 টাকা থেকে 23 টাকা আমাদের পড়ে যাচ্ছে যে প্রতি কিলোওয়াট। তো এখানে যে আমি বলবো যে আমার মূল প্রশ্ন যেটা ছিল যে আইওসি যারা আছে, যে আমি আসছি আপনার এখানে জি2জি কন্ট্রাক্ট গুলা যেটা হয়, এখানে একটা মহা চুরি for 25 years, not for 1 year or 2 years, it's not a short term, এটা 25 ইয়ার্সের জন্য আমাদের একটা চুক্তি হয়েছে। তো এই যে আমাদের কয়লা ভিত্তিক, আমার মনে হয় কি যে কয়লা ভিত্তিক যে পাওয়ার প্ল্যান্ট গুলো, তাকে মোর, যেমন বড় পুকুরিয়া, এখানে 700 মেগাওয়াটস পাওয়ার প্ল্যান্ট ক্যাপাসিটি আমাদের খরচ করছি, কিন্তু আমরা 1 কিলোওয়াট আমরা পাচ্ছি না। এটা একটি বিষয় যেটি আমি বলছিলাম, যে তাহলে আইওসিদের এই সম্পৃক্ত করা কি অপরিহার্য কিনা যদি বিদ্যুৎ একদম। সেটি আমরা করতে পারছি না কেন? সেটি কি তাদেরকে আকৃষ্ট করতে পারছি না কেন আমরা? দেখেন, বাংলাদেশে করাপশনটা প্রতিটা ক্ষেত্রে, আমরা কোথায় কাকে বলবো যে শস্যের ভিতরেই ভূত, এই সেক্টরটা একটু কমপ্লেক্স বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, ইলেকট্রিসিটি, যার ফলে সবার ওই এই সেক্টরটার উপর আপনার ততটুকু জ্ঞান নাই। তো যারা ইঞ্জিনিয়ার, প্রফেসর মোস্তাক হোসেন খান, আমরা একটু এই বিষয়টা যদি আলাপ করি।